কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতে, কিন্তু এখনও ফ্লাইটের টিকিট পাননি প্রায় ৩১,০০০ কর্মী। ফলে অনেকটাই অনিশ্চয়তা তাদের যাত্রা। এদিকে উৎকণ্ঠায় থাকা কর্মীদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ অবস্থায় ক্ষোভ, অনিশ্চয়তা ও হতাশার কথা জানিয়েছেন কর্মীরা। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ২ দিন আগে ঢাকা এসেছেন নাটোরের হৃদয় ও নারায়ণগঞ্জের জসিম। তবে এজেন্সির প্রতারণার শিকার হয়ে ভোগান্তিতে তারা। ২ দিন আগে ফ্লাইট থাকলেও এখনও টিকিট পাননি তারা। তাদের অভিযোগ, আগেও দুবার ফ্লাইটের তারিখ দেওয়া হয়েছিল, তৃতীয়বার বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছে এজেন্সির পক্ষ থেকে। আমাদের এজেন্ট এখানে আসতে বলছে যে তোমরা এয়ারপোর্টে যা রেডি হও, তোমাদের টিকিট নিয়ে আমরা আসতেছি। এখানে আসার পর আমাদের এজেন্ট এখনও আসে নাই, আর কি বলতেছে যে এখন হবে না, বিকেল ৫টায়, এরকম বিভিন্ন অজুহাত দিতেছে। আমাদের দালাল মনে হয় আমাদের নিতে পারবে না, শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে। এখনও ওরা মিথ্যা আশ্বাস দিচ্ছে। হৃদয় জসিমের মতো হাজারো মালয়েশিয়াগামী কর্মীরা শুক্রবার সকাল থেকেই ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় তারা। আজকে সকাল ১২টায় ফ্লাইটের কথা বলেছে, তাও দিনে। গতকাল রাত আমাদের ১টার সময় ফ্লাইটের কথা, তাও দিনে। এখন আবার বলতেছে সন্ধ্যা ৬টায়, কথা সন্ধ্যা ৬টায় হবে, তোমরা সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করো। আমরা মানুষ ভাই, আমাদের লাইফের একটা সমস্যা হয়ে গেছে, দাঁড়ায় গেছে এই জায়গায়। আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না। কিছু কর্মীর অভিযোগ, টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে ৩ গুণ পর্যন্ত টাকা বেশি নেওয়া হয়েছে। যেটা হলো ৯৫, ওটা ১,৩০,০০০ করছে, আর যেটা হলো ৪০,০০০, এটা ১,২০,০০০ করছে। উনাবহ টিকিটের দাম ৪০ থেকে ২৫,০০০ টাকা, আর এখানে সিন্ডিকেট আমাদের থেকে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরে আমাদের কোনো টিকিটে কোনো ব্যবস্থা নেই। সংকট সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি কর্মীদের। মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানো অথবা টিকিটের ব্যবস্থা করারও দাবি তাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।